চীন, রাশিয়া, আমেরিকা ইত্যাদির মতো বিশ্বের মহাশক্তির মধ্যে অন্তর্দ্বন্দ্ব কখনো কখনো ছোট দেশগুলোর জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই প্রতিবেদনটি এই অন্তর্দ্বন্দ্বের প্রভাব এবং এর পরিণতি সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করবে। দেখছেন দেশট্যাগ, সাথে আছি আলমামুন রিটন। মহাশক্তির মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা বিরোধ মূলত রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে ঘটে থাকে। এটি সাধারণত বড় শক্তিগুলির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রভাব বিস্তারের কৌশলী প্রতিযোগিতার ফল। মহাশক্তিদের বিরোধের ফলে ছোট দেশগুলোতে সংস্কৃতি ও সমাজের উপর চাপ পড়তে পারে। উদাহরণস্বরূপ, বিদ্যমান সংঘাতের কারণে স্থানীয় জনগণের সামাজিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে অন্যান্য আরও মৌলিক দিকগুলো। মহাশক্তিদের দ্বন্দ্বের কারণে ছোট দেশগুলোর অর্থনৈতিক প্রভাবিত হতে পারে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা, পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকা বা বিনিয়োগের যথেষ্ট প্রভাব পড়তে পারে। মহাশক্তিগুলোর দ্বারা সৃষ্ট সংঘাতের সময় ছোট দেশগুলো সামরিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হতে পারে। উদাহরণস্বরূপ, একটি দেশের যুদ্ধের প্রভাব অন্য একটি ছোট দেশের উপর পড়তে পারে, বিশেষ করে যদি তারা সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে। মহাশক্তির দ্বন্দ্বের কারণে ছোট দেশগুলোর উপর আন্তর্জাতিক রাজনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে। এই চাপের কারণে ছোট দেশগুলোর আন্তর্জাতিক নীতির স্বাধীনতা অনেকটাই কমে যেতে পারে। এবার ইতিহাস থেকে কিছু উদাহরণ দেখা যাক। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠিত মহাশক্তির প্রতিযোগিতা আফগানিস্তানের উপর বিশাল প্রভাব ফেলেছিল। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের সামরিক অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো আফগান মুজাহিদ্দিনদের সাহায্য করে। এর ফলে আফগানিস্তানে দীর্ঘকালীন সংঘাত ও অস্থিরতার সৃষ্টি হয়, যা দেশটির সামাজিক ও অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার আগ্রাসন এবং পূর্ব ইউক্রেনের সৃষ্ট সংঘাত পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্কের অংশ হিসেবে দেখা হয়। ইউক্রেন একটি ছোট রাষ্ট্র হলেও রাশিয়া ও পশ্চিমী দেশগুলোর দ্বন্দ্বের ফলে এটি এক তীব্র ভূরাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার ফলে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নতুন করে ইউক্রেনের উপর রাশিয়ার নতুন আগ্রাসনের বৃত্তান্ত ইতিমধ্যেই আপনারা দেখেছেন। ইউক্রেন রাশিয়ার বর্তমান যে সংঘাত, তার মূল কারণ নিশ্চয়ই আপনাদের জানা আছে। সিরিয়া সংকটের সময়ও বিভিন্ন মহাশক্তির মধ্যে অন্তর্দ্বন্দ্ব সিরিয়ার বড় আকারে সংঘাতের সৃষ্টি করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান এবং তুরস্কের মতো দেশগুলো সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতে তাদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত ছিল, যা দেশটির জনগণের উপর গুরুতর মানবিক ও অর্থনৈতিক প্রভাব ফেলেছে। ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সংঘাতের সময় ছোট প্যালেস্টাইন রাষ্ট্র তার স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। ইসরায়েল ও আরব দেশগুলোর দ্বন্দ্বের কারণে প্যালেস্টাইনের জনগণ দীর্ঘকালীন সংঘাত এবং মানবিক সংকটের শিকার হয়েছে। বর্তমানেও একই সংকট আরও বিস্তৃত আকারে এই অঞ্চলকে তটস্থ করে রেখেছে। বহুমাত্রিক আক্রমণ ইসরায়েল হজম করছে, প্রতিশোধ নিতেও আরও দ্বিগুণ শক্তি প্রয়োগ করছে গাজা উপত্যকার বিস্তৃত অঞ্চল জুড়ে। হাজার হাজার মানুষের লাশ প্রতিদিন এই অঞ্চলের বাতাসকে ক্রমেই ভারী করে তুলেছে। এই উদাহরণগুলো মহাশক্তির দ্বন্দ্বের কারণে ছোট দেশগুলোর উপর কিভাবে প্রভাব পড়তে পারে তা স্পষ্ট করে। মহাশক্তিদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছোট দেশগুলোর জন্য একাধিক ধরনের হুমকি সৃষ্টি করতে পারে বা করে। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় ছোট দেশগুলোর উচিত কূটনৈতিক দক্ষতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা। একটি সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমে নিজেদের সুরক্ষার পরিকল্পনা গ্রহণ করা, যাতে মহাশক্তিদের মধ্যে টানাটানিতে নিজেদের সব দিক স্বাভাবিক রাখার বিষয়টি নিশ্চিত হয়।